দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে গভীর রাতে দুঃসাহসিক চুরি, তালা ভেঙে বড়াশি শিব মন্দিরে হানা দুষ্কৃতীদের। সিসিটিভিতে ধরা পড়ল পুরো ঘটনা। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে গভীর রাতে চাঞ্চল্যকর চুরির ঘটনা সামনে এসেছে। মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর 1 নম্বর ব্লকের ঐতিহ্যবাহী বড়াশি শিব মন্দিরে দুষ্কৃতীরা দুঃসাহসিকভাবে তালা ভেঙে চুরি চালিয়েছে। গোটা ঘটনার দৃশ্য ধরা পড়েছে মন্দিরে লাগানো সিসিটিভি ক্যামেরায়। সিসিটিভি ফুটেজে স্পষ্ট ধরা পড়েছে দুষ্কৃতীর গতিবিধি। চাদর মুড়িয়ে গভীর রাতে ধীরে ধীরে মন্দিরের সামনে এসে দাঁড়ায় সে। এরপর লোহার রড দিয়ে একের পর এক তালায় আঘাত করতে দেখা যায়। কয়েকবার জোরে আঘাত করার পর প্রথম গেটের তালা ভেঙে ফেলে দুষ্কৃতী। এতেই থেমে থাকেনি সে। ফুটেজে দেখা যাচ্ছে প্রথম গেট ভাঙার পর মন্দিরের মূল গেটের তালাতেও একই কায়দায় রড ঠুকিয়ে জোরে চাপ দিতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে যায় দ্বিতীয় তালাটিও। এরপর নির্বিঘ্নে মন্দিরে ঢুকে পড়ে দুষ্কৃতী। পুরো ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চুরি গেছে দেবাদিদেব মহাদেবের 2টি রূপোর চোখ, একটি রূপোর পৈতে, রূপোর কলকে এবং বাবা নারায়ণের 4টি রূপোর পৈতে সহ একাধিক মূল্যবান সামগ্রী। মন্দিরের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী জানিয়েছেন, দুষ্কৃতীরা মন্দিরের গেটে থাকা মোট 3টি তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। আরও জানা গিয়েছে, ঘটনার রাতে মাঠের নাইট গার্ড গৌতম দেবনাথ উপস্থিত ছিলেন না। সেই সুযোগেই কাজে লাগিয়ে দুষ্কৃতীরা এই চুরি চালিয়েছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে মথুরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা শুরু হয়েছে। আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে এবং সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই চুরির ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার ও মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে। এই মুহূর্তে বড়াশি শিব মন্দির থেকে আমাদের প্রতিনিধি তপন কুমার দাস রয়েছেন, তার কাছ থেকে আমরা বিস্তারিত আপডেট নেব। আগামীকাল গভীর রাত্রে বড়াশি শিব মন্দিরে দুষ্কৃতীরা অতর্কিতভাবে গেটের 3টি তালা ভেঙে তারা চুরি করে। চুরি করার সামগ্রী হলো বাবার চোখ, পৈতা, রূপার পৈতা, রূপার সামগ্রী জিনিসগুলো সব কিছু চুরি করে যায় এবং ছিল নারায়ণের 3টে পৈতে। আমাদের এমনটাই জানালেন এখানকার পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়। তিনি বললেন যে গভীর রাত্রে দুষ্কৃতীরা এই বাবার মন্দিরে প্রবেশ করে এবং তালা ভেঙে সমস্ত কিছু চুরি করে যায়। চুরি করার সামগ্রী তিনি বললেন এবং এখানে যে থাকতেন যে গৌতম দেবনাথ, সে সিকিউরিটি, সে ওই দিনকে ছিল না। তা সত্ত্বেও মথুরাপুর থানার পুলিশ প্রশাসন এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। তারা দেখছেন ফুটেজে যে কেমনভাবে কে চুরি করেছে, কেমনভাবে ঢুকেছে, সমস্ত কিছু তদন্ত করে দেখছেন। এখানকার ব্যক্তিরা অর্থাৎ এলাকাবাসীরা তারা একটাই দাবি হলো দোষীদেরকে ধরে শাস্তি দিতে হবে এবং যাতে আগামী দিনে এরকম না চুরি করতে পারে। এই দেবাদিদেব মহাদেব বহু ঐতিহ্যবাহী পুরনো মন্দির, এই মন্দিরে কেমনভাবে চুরি করতে পারে সমস্ত কিছু তদন্তের জন্য সবাই মানুষ এগিয়ে এসছেন। এখন চলছে সিসি ক্যামেরা ফুটেজের মধ্যে দেখা পড়ছে একটি ব্যক্তি, তিনি হচ্ছেন 3টি তালা ভেঙে ঘরের মধ্যে মন্দিরের মধ্যে প্রবেশ করলো। তার মুখে চাদর মুগরি ঢাকা আছে, মুখ ঢাকা আছে, হাফ প্যান্ট পরে আছে, ঢুকে আস্তে আস্তে রড নিয়ে ভেঙে বাবার মন্দিরে প্রবেশ করলো এবং প্রবেশ করে সমস্ত নিয়ে চলে যাচ্ছে, আবার ঢুকছে, আবার বেরোচ্ছে। পরপর আমরা ফুটেজ ক্যামেরা তার সমস্ত দেখতে পেলাম। কিন্তু এখানকার ব্যক্তি হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী বললেন যে এরকম চুরি হওয়ার জন্য আমরা খুবই মর্মাহত হয়ে পড়েছি এবং বাবার যে গায়ে হাত দেওয়া, বাবাকে স্পর্শ করা একটা সম্পূর্ণ অমানসিক কাজ। এরকম কাজ কেমন করতে পারে এই ব্যক্তিটা যে চুরি করেছে, সমস্ত কিছু তদন্তের জন্য অপেক্ষা রয়েছেন পুলিশ প্রশাসন। মথুরাপুর থানার পুলিশ তদন্ত করছেন, তদন্তের অপেক্ষার জন্য সবাই রয়েছেন। আমি সবাই মুখ ধুচ্ছিলাম। আমাদের যে কেয়ারটেকার থাকে গৌতম দেবনাথ, ও হঠাৎ দেখে সাইকেলে করে আমাদের বাড়ি দেখে, আমি কী ব্যাপার, আমি বলি তামু মনে করলাম যে নিশ্চয়ই রং টং হবে, বোধহয় চাবি টাবি নিয়ে এসেছে। ও তখন বললো কিন্তু না, বাবার মন্দিরে চুরি হয়ে গেছে, 3টে গেট খোলা। আমরা এসে দেখলাম যে গেটই খোলা, এগুলো তালাগুলো ভেঙেছে, কোনো তালা টালা কোনো পাওয়া যায়নি। গেটের যে কাঠের দরজা থাকে ওতে হাঁসকল দেওয়া থাকে, হ্যাঁ হ্যাজবোল্ট থাকে, হ্যাজবোল্টটা খুব কিন্তু হাঁটি, এটা কিন্তু তালাটা খুব, আর ওটা রকেট তালা ছিল, খুব ভালো তালা ছিল, ওটা ভাঙতে পারে না, ওটা কিন্তু কেটেছে পুরো করে, এটা কেটে তবু তালা বার করতে হবে। তালাটা নিশ্চয়ই কোনো অ্যাসিড প্যাসিড দেওয়া হয়েছে যে তালাটা খুলে ফেলেছে। সেটাকে মন্দির ভেতরে আমরা দেখলাম যে বাবার সব কিছু এবারে গয়নাপত্র সব ঠিক আছে, বাসন কোসন সব ঠিক আছে, শুধু বাবার কাছ থেকে নিয়েছে, বাবার চোখটা নিয়েছে, বাবার পৈতরা নিয়েছে, বাবার উপর কলকে একটা ছিল, কলকেটা নিয়েছে, আর নারায়ণের 3টে
পইতে চারটে চারটে পয়সা রূপো সব পইতে চারটে নিয়েছে। না এছাড়া আর কোনো কিছু হাতে নেই, কাশি ঘড়ি এটা সব কিছু আছে, কোনো অসুবিধা হয়নি। প্রশ্ন করলাম, তিনি বললেন যে আমরা এসে দেখলাম যে তালাগুলো ভাঙা এবং হচ্ছে বাবার যত সামগ্রী জিনিসপত্র নিয়ে চলে গিয়েছে। কে বা কারা করতে পারে সমস্ত দিক তদন্ত করবেন একমাত্র পুলিশ প্রশাসন। বয়াশী থেকে ক্যামেরায় সৌরভ দাসের সাথে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।